বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং আমাদের এই ফেসবুকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্টুনস প্রোফাইল করে থাকি, মানে আমাদের প্রোফাইলে কিন্তু কার্টুনসের ফটো ইউজ করে থাকি। বাট আমরা একটা জিনিস খেয়াল করেছি যে ইউটিউবে হাজার হাজার ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে কার্টুন কিভাবে মেক করা যায়, মানে কার্টুন ফটো কিভাবে মেক করা যায় এটা নিয়ে কিন্তু অনেক টিউটোরিয়াল মেক করা আছে। বাট সেই সব ভিডিওতে কিন্তু আসলে বহুত ঝুট ঝামেলা আছে, অনেক সফটওয়্যার দরকার হয়, সেই সব সফটওয়্যার দিয়ে কিন্তু আপনাকে এডিট করতে হয়। সো আজকে মূলত আমি দেখাবো আপনি কিভাবে খুব সহজে জাস্ট আপনার ফেসবুক অ্যাপটাকে ইউজ করে জাস্ট আপনি খুব সহজে আপনার ফেসবুকের প্রোফাইল ফটোকে একটি কার্টুন ফটো হিসাবে ইউজ করতে পারেন এবং খুব সহজে আপনার মনের মতো করে আপনি একটি কার্টুনকে কাস্টমাইজ করতে পারেন কোনো সফটওয়্যার ছাড়াই। জাস্ট ফেসবুক অ্যাপটা দিয়েই কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটন ক্লিক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনটা টাচ অবশ্যই বেল অপশনটা টাচ অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা ফেসবুকে কার্টুন সেট করার জন্য জাস্ট আপনাকে কোনো অ্যাপ্লিকেশনের দরকার নেই, জাস্ট আপনি ফেসবুক অ্যাপসের মধ্যে ঢুকবেন। ফেসবুক অ্যাপসে ঢুকবার পরে জাস্ট আপনি থ্রি লাইনে টাচ করবেন এবং জাস্ট আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে জাস্ট আপনি একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি ক্যামেরা আইকনে একটি টাচ দিবেন যেখানে গিয়ে মূলত আপনার ফটোটাকে আপলোড করতে হয়। তো জাস্ট এই জায়গাতে যাওয়ার পরে আপনি নিচে আপনি যে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি এই 3 নম্বর অপশনে একটি টাচ করে দিবেন। টাচ করার পর একটু লোড নিবে। তো তারপরে আপনার সামনে এমন আসবে যে সিলেক্ট ইউর স্কিন, মানে আপনি আসলে সাদা কালো কি রঙের মতো স্কিন নিতে চাচ্ছেন। তো আমি জাস্ট এই জায়গা থেকে একটু হোয়াইট কালারের একটা স্কিন নিচ্ছি, তারপর জাস্ট আমি একটি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পরে কিন্তু আপনি চুল রাখতে চাচ্ছেন নাকি আপনি চুল কাট করতে চাচ্ছেন, মানে আপনার যেমন পছন্দ জাস্ট আপনি তেমন করতে পারেন। তো জাস্ট আমি চুল রাখবো। তারপরে জাস্ট আপনারা এই সাইডে কিন্তু অনেকগুলো মেনু বার দেখতে পাচ্ছেন, আপনারা সবগুলো মেনু বারে এক একটা কিন্তু কাজ করতে পারবেন। জাস্ট আমি তারপরে জাস্ট আমি কালারে যাব, এখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করলাম। তারপরে আমি পরের অপশনে টাচ করব ফেস শেপ। তো ফেস শেপ আসলে আপনি লম্বা রাখবেন নাকি গোল রাখবেন সেটা মূলত আপনার উপরে ডিপেন্ড করে। তো জাস্ট আমি এইটাকে সিলেক্ট করছি, তারপরে পরের আইকনে টাচ দিলাম। তারপরে মূলত এখান থেকে আপনি কি আপনার ফেসে কোনো দাগ ছোপ রাখতে চাচ্ছেন নাকি একদম ফ্রেশ রাখতে চাচ্ছেন, আপনি চাইলে সেটা করতে পারেন। তারপরের অপশনে টাচ দিলাম। তারপরে অপশন আছে মূলত চোখের লেন্স, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি, তারপরে এখান থেকে এই আইকনটা, তারপরে হচ্ছে মূলত চোখের যে শেপটা হয় আসলে আপনি শেপটা কেমন রাখতে চাচ্ছেন। তো আমি এটাকে সিলেক্ট করছি, তারপরে এই অপশনটা দিচ্ছি। তারপর হচ্ছে কালার, এখান থেকে একটু রেড কালার সিলেক্ট করে দিলাম আমি। তারপর জাস্ট আমি পরের অপশনে টাচ দিলাম, পরের অপশনে টাচ করার পরে এমন রাখছি। তারপরের অপশনে টাচ দিলাম। তারপরে আপনি আপনার ইচ্ছা, মানে আপনার যেমন চয়েস জাস্ট আপনি তেমনই করবেন। আমি এমন রাখছি। তারপরের অপশনে গেলাম, তারপরে কালারটাকে ব্ল্যাক রাখবো। তারপরের অপশনে গেলাম, তারপরে আপনি কেমন রাখতে চাচ্ছেন, আপনি চাইলে কপালে টিপ রাখতে পারেন, ঠিক আছে, সেটা আপনার উপর ডিপেন্ড করে সব কিছু। তারপরে যদি আপনি চশমা ইউজ করতে চান চাইলে আপনি চশমা ইউজ করবেন, কিন্তু একদম শেষে কিন্তু একটা মজার একটা টিপস আছে, আপনি চাইলে এর শার্টটাকেও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপর আমি কালারে গেলাম, এমনই থাক, ব্ল্যাক থাক। তারপরের কালারে গেলাম, মানে নাকের আসলে শেপটা কেমন হবে। তো আমি আপাতত এটাকে সিলেক্ট করছি। তারপর আমি এটাতে গেলাম, যাওয়ার পরে আপনি চাইলে নাক ফুলে ইউজ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি ছেলে হন তাহলে আপনার নাক ফুলে ইউজ করার দরকার নেই, আর আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই নাক ফুলে ইউজ করবেন, ঠিক আছে, আপনার মনের ইচ্ছা। তো আপনি কিন্তু অনেকগুলো নাক ফুলের সিস্টেম দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যেমন আছে এমন থাক। তারপরে কালারসে, তারপরে এইটাতে যাব। তারপরে মূলত আপনি হেয়ার স্টাইল কেমন রাখতে চাচ্ছেন, আপনি চাইলেই দাড়ি রাখতে পারেন, ঠিক আছে। সো আমি একটা রেখে ইউজ করছি, সো ভালো লাগছে না, এখন এই জায়গা থেকে চলে গেলাম, কালারসে গেলাম। তারপরে বডি, টোটাল বডি, আপনি আসলে কেয়ার্স না শু কোনটা ইউজ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো আমি এটাকে সিলেক্ট করছি। তারপরে মূলত হচ্ছে আপনার শার্টের কালার আপনি কি রাখতে চাচ্ছেন। আপনি চাইলে কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন, বহুত কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজে এর মধ্যে, ঠিক আছে। আমি চাইলে এটাকে সিলেক্ট করছি, জাস্ট আমি এটাতে যাব, ঠিক আছে। যাওয়ার পরে আমি এখান থেকে চাইলে কিন্তু আপনি ক্যাপও মাথায় দিতে পারেন, ঠিক আছে, ক্যাপ টুপি চাইলে আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন, ওকে। তো তারপরে জাস্ট আপনি পরের স্টেপে যাবেন, পরের স্টেপে যাওয়ার পর কালার চুজ করা যাবে। তো আমি আপাতত এটাকে রাখছি। তারপর পরের স্টেপে গেলাম, উপরে একদম একটা কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান,
জাস্ট আপনি ডান অপশনে একটি টাচ করে দিবেন। এবার ডান অপশনে একটি টাচ করার পরে কিন্তু তারপরে জাস্ট আপনি নেক্সট অপশনে একটি টাচ দিবেন। নেক্সট অপশনে টাচ করার পরে কিন্তু আপনি ইউজ ইওর জাস্ট আপনি এই অপশনে ডান করে দিবেন। তো তারপরে কিন্তু একটা অ্যামাজন একটা সেটিংস আছে, আপনি এই সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন স্টিকার অপশন। জাস্ট আপনি স্টিকার অপশনে একটা টাচ দিবেন। টাচ করার পরে কিন্তু আপনি বহুত স্টিকার সহ ইমোজি পাচ্ছেন। আপনি চাইলে এইটা সেট করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। সো আপনি যদি কিনা চান খুব সহজে একটি স্ক্রিনশট করে নেবেন। জাস্ট স্ক্রিনশটটা করার পরে জাস্ট আপনি ব্যাক প্রেস করবেন। ব্যাক প্রেস করার পরে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন। তারপরে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল পিকচার। জাস্ট আপনি সিলেক্ট প্রোফাইল পিকচারে যাবেন। তারপরে জাস্ট আপনার স্ক্রিনশটকৃত ফটোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এটাকে চাইলে কাস্টমাইজ করতে পারেন। জাস্ট আপনি এই অপশনে টাচ করার পরে কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করে ডান করে খুব সহজে কিন্তু আপনি সেভ করতে পারেন। সো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনারা কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই জাস্ট আপনার ফেসবুক অ্যাপস দিয়ে কিভাবে খুব সহজে একটি কার্টুন তৈরি করতে পারেন। সো বন্ধুরা, আজকে ছোট্ট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক বাটন একটু লাইক করে দিবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।